এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তার মানে খেলাটা যতটা সহজ ভেবেছিলাম ততটাও নয়। করো আরো পার্টি করো, আরো পার্টি করুন। এই কারণে আমি খেলা শেষ হওয়ার আগে কোনো পার্টি নাচি কিচ্ছু পছন্দ করি না। খেলতে যখন নেমেছি জিততে তো আমাকে হবেই। বলছিলাম যে আপনার মাথায় বলুন না, মানে মাথায় কি কোনো প্ল্যান আছে, মানে কোনো কিছু আসছে কি না? এমনি আসে, আনতে হয় দিদি। আমাদের এমন কিছু একটা চাই যেটা দিয়ে অর্জুনকে একদম চুপ করিয়ে রাখা যায়। আমি একটা কথা বলবো, মানে ভয় দেখাতে চাইছো কি? হ্যাঁ, ভয় দেখাবো। মুনিয়া বাড়ি চলো। না, আমি পুলিশের সঙ্গে গল্প করব। বললাম তো না, বাড়ি চলো। বৌদি, আজকে অনেক তাড়া আছে মঞ্জু, বাড়ি যেতে হবে। বৌদি বৌদি আমি জানি তোমরা আমার উপর খুব রেগে আছো। হ্যাঁ, রেগে আছি, কিন্তু তাতে তোমার কি? তোমার তো কিছু এসে যাওয়ার কথা নয়। এসে যায় আমার, আমাকে কেউ ভুল বুঝলে আমার এসে যায়। বিশেষ করে নিজের লোকেরা ভুল বুঝলে তো। কে তোমার নিজের লোক? আমরা যদি তোমার নিজের লোক হতাম তাহলে তুমি যেটা করেছো সেটা করতে পারতে না মঞ্জু। বৌদি আমাকে একটু বিশ্বাস করো, আমি যা করেছি নিজের কর্তব্যের কথা মাথায় রেখে করেছি। আমার ভালোবাসার থেকে আমার কর্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছি। তাহলে তুমি ভুনিয়াকে আমার সাথে মিশতে দেবে না? কত সহজে কথাগুলো বলে দিচ্ছ, পারলে না একবার আমাদের বাড়িতে এসে দেখো যে অর্জুন নেই বলে প্রত্যেকটা দিন চিন্তায় কিভাবে আমাদের দিন কাটছে। তুমি তো নিজের কর্তব্য করেই খালাস, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখেছো? তুমি জানো এই ঘটনার পর থেকে আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। পাড়ায় যে দেখছে হাজারটা প্রশ্ন করছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কি উত্তর দেব? কেন করলে এরকম মঞ্জু? কে তোমাকে একটা ভিডিও পাঠিয়েছে, সেটা ঠিক না ভুল সেটা বিচার না করে তুমি অর্জুনকে অ্যারেস্ট করে নিলে? কি করে করতে পারলে মঞ্জু তুমি? আমাদের কথা একবারও ভাবলে না, আর আমাদের কথা বাদই দাও, অর্জুন আর তোমার সম্পর্কের কথাটা একবারও ভাবলে না। আমি তোমাদের কথা ভেবেছি, কিন্তু একবার আমার দিকটা ভেবে দেখো তো। একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো না। দূর থেকে অনেক কথা বলা যায় বৌদি, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, আজ যদি তোমার বাবার সাথে ঠিক এই ঘটনা ঘটতো, তাহলে কি করতে তুমি? নিজের কর্তব্যের খাতিরে কাকে বেছে নিতে? দিদির স্বামীকে নাকি বাবাকে? একবার ভেবে বলো তো।